রতন মেম্বর জামাই নিজেকে মনে করে এলাকার ডন। চোখে রঙিন চশমা, গলায় মোটা চেইন। সবসময় ভাব মারে, কিন্তু আসলে সে তার বোনের অফিসের নিচের পদের লোক। রাহেলা চেয়ারম্যান বউ, খুবই শান্ত আর নিরীহ। সে যে চেয়ারম্যান সেটাই ভুলে যায় মাঝে মাঝে। কিন্তু তার সচিব আর গ্রামবাসী তাকে নিয়ে সারাক্ষণ মাতামাতি করে, যা রতনের সহ্য হয় না। সকালের যুদ্ধ, চানাকি ফাইল। সকালে রতন চেয়ারে পাতুলে বসে দম্বের সাথে বলছে, রাহেলা, এক কাপ করা চা দাও তো, মেম্বর সাহেবের মাথাটা জ্যাম হয়ে আছে। রাহেলা চা নিয়ে আসার আগেই ইউনিয়ন পরিষদের চৌকিদার বাড়িতে হাজির। সে রতনকে পাত্তা না দিয়ে রাহেলাকে স্যালুট ঠুকে বলে, ম্যাডাম চেয়ারম্যান, সরকার থেকে চাল আসছে, আপনার সি লাগবে। আর মেম্বর সাহেবকে বলেন বালতি নিয়ে লাইনে দাঁড়াতে। রতনের চা গলায় আটকে যায়। মেম্বরের হম্বিতম্বি রতন ভাব দেখানোর জন্য গ্রামের এক বিচার করতে বসে। সে বলছে, আমি মেম্বর, আমার কথাই শেষ কথা। ঠিক তখনই রাহেলা পেছন থেকে এসে পানের বাটা দিয়ে বলে, ওগো, তুমি নাকি কার বিচার করছ? বাড়ির কলটা তো 3 দিন ধরে নষ্ট, ওটা আগে ঠিক করো। পুরো গ্রামের মানুষের সামনে রতনের ডন ইমেজ পাংচার হয়ে যায়। ভাতের থালায় রাজনীতি। রাতে খাবার টেবিলে রতন খুব ভাব নিয়ে বলছে, শোনো রাহেলা, সামনের বার আমি চেয়ারম্যান দাঁড়াব। রাহেলা খুব নিরীহভাবে বলে, আচ্ছা দাঁড়াও। কিন্তু মেম্বরের ভোটেই তো গতবার তুমি 5টা ভোট পাইছিলা, তাও নিজের ভোটটা ভুল ঘরে দিছিলা। চেয়ারম্যান হেলে তো নিজের নামই ভুলে যাবা। রতন রাগে ফুসতে ফুসতে ভাতের লোকমা মুখে দেয় আর ছাল লেগে বিষম খায়। গ্রামে এক চোর ধরা পড়েছে। রতন নিজেকে জাহির করার জন্য চোরকে ধমকাচ্ছে, আমি মেম্বর রতন, আমার এলাকায় চুরি, আমি তো কিছুতেই সহ্য করব না। এত বড় সাহস! চোর উল্টো বলে, আরে রতন ভাই, আপনিও তো মেম্বরের নাম করে চেয়ারম্যান ম্যাডামের আলমারি থেকে গত মাসে 5 টাকা সরাইছিলেন, আমি দেখছিলাম। রাহেলা লাঠি নিয়ে তাড়া করে রতন। আর রতন, আমি মেম্বর, আমার সম্মান আছে, তুমি এটা করতে পারো না। তুমি আমার বউ, তুমি আমাকে সম্মান করবে। বলে লুঙ্গি সামলে দৌড় দেয় পরিমরি করে। পুরো গ্রামবাসী হাসিতে ফেটে পড়ে।